গুড মর্নিং। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের ছাদে যে সকল সাদা ফুল আছে, সেটা বেল ফুল হতে পারে, জুঁই ফুল হতে পারে, টগর ফুল হতে পারে, থোকা টগর হতে পারে, বুদ্ধ জুঁই হতে পারে, মানে যে যে গাছের ইংলিশ সায়েন্টিফিক নেমে জ্যাসমিন আছে, সেই সব গাছের গরমকালের আগে আমরা কি পরিচর্যা করতে পারি যাতে তারা সারা বছর ভালো ফুল দেয় আর আমাদের বেশি খাটনি না করতে হয় সারা বছর। তো আমরা এই পরিচর্যাটাকে 3 ভাগে ভাগ করেছি। তার মধ্যে ফার্স্ট স্টেপ হলো সয়েল প্রিপারেশন। এই যে দেখুন, আমি যেই সয়েল মিক্সটা বলেছি, এই সয়েল মিক্সটার ডিটো আপনাদেরকে করতে হবে। হ্যাঁ, কিছু জিনিস যদি না থাকে তো না দেবেন। যেমন এই যে দেখুন, এটা আমার পুরনো গার্ডেন সয়েল, ঠিক আছে? এই পুরনো গার্ডেন সয়েল যদি না থাকে তাহলে আপনারা নতুন গার্ডেন সয়েলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমার শীতের মাটি ছিল। এবার দিয়ে এটা হলো মিক্সচার। এছাড়া যেটা আমি দেখাইনি সেটা হলো আমি ভার্মি কম্পোস্টও দিয়েছি, ঠিক আছে? এটা দেবেন হলো হাফ মগ। এর চেয়ে বেশি দিলে কিন্তু গাছ নেবে না, কারণ এগুলো তো খুব পাওয়ারফুল হয়। বেশি দিয়ে দিলে গাছের ক্ষতি হবে, উপকার হবে না। আর একদম অনেক বছর পুরনো গাছ, তখন এর থেকে একটু বেশি দিতে পারেন, খুব বেশি দেবেন না। আর এটা হলো ধানের তুষ। এটা কি করে, আমাদের যেই মিক্সটা বানাচ্ছি আমরা, সেটা একটু এয়ারি বানায়, মানে ভালো হাওয়া বাতাস পাস করবে ওটা থেকে। তার সাথে এটা তো ইপসন সল্ট আমরা সবাই জানি, ম্যাগনেসিয়াম সালফেট নামেও অনেকে চিনি। তো এইটা দেবেন মোটামুটি 1 চামচ। আমার এখন চামচ দিয়ে দিতে হয় না, আমি বুঝে যাই। এটা মোবোমিন, এটাও দরকার। এটা যদি আপনার না পান, আপনাদের কাছে যদি সিউইড এক্সট্র্যাক্ট থাকে সেটাও দিতে পারেন, বা বায়োভিটা এক্স জলে গুলে স্প্রে করতে পারেন। আর এটা হিউমিক অ্যাসিড, এটাও 1 চামচই দেবেন। আমি এখন বুঝে গেছি বলে আমার আর চামচ দিতে হয় না, আমি এমনি মেপে দিয়ে দিই, ঠিক আছে? আর এটা হলো ফুরাডন। এই ফুরাডন যদি আপনার কাছে না থাকে, আপনারা একটু বেশি করে নিমখোল দিতে পারেন। কিন্তু ফুরাডনটাতে কি, মাটিতে কোনো রকম কোনো কেঁচো ফেচো হতে দেয় না। আর লাস্ট এটা হলো বায়ো পটাশ, মোটামুটি 2 মুঠো দেবেন, বা হাফ পট দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। দিয়ে খুব ভালো করে জিনিসটাকে মেশাবেন। যদি ভালো করে না মেশে কোনো জিনিস এক জায়গায় বেশি পরিমাণে থাকে, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। তো এইবার হলো আমাদের সেকেন্ড স্টেপ, সেটা হলো প্রুনিং, মানে রুট প্রুনিং। দেখুন, এইগুলো আমার সব সাদা গাছে, যেমন এটা হলো গন্ধরাজ ফুল, তারপরটা হলো বেল গাছ, ঠিক আছে? তারপরটা হলো ধোকা জুঁই, মানে বড় জুঁই। আর তার পাশেরটা এই যে দেখুন, আমার এই বেল গাছটা আমি কিছু করব না, কারণ বেল গাছটাকে রিপোর্ট করতে হবে। ওটা আর এখন আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেটা করলে হবে না। আর এটা হলো একটা জংলি জুঁই গাছ, এটা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এইটার এত সুন্দর গন্ধ, ছোট্ট ছোট্ট ফুল আর প্রচণ্ড গন্ধ। আর এটা হলো আমার গাছ, থোকা টগর গাছ, অনেক বড় বড় ফুল হয় আর সেন্টেড ফুল। আর এটা হলো কামিনী, ঠিক আছে? তো এইটা এবার দেখুন, আমি সব কটা গাছের সাইড বরাবর ভালো করে রুটটা কেটে নেব, ঠিক আছে? একদম মাঝখানটাতে কিন্তু কেউ হাত দেবেন না, কারণ মাঝখানে অনেক সময় ফিডার রুট থাকে, আর ওই রুটগুলোতে ড্যামেজ হলে কিন্তু গাছের ক্ষতি হয়। কিন্তু এই সাইডের যেই রুটগুলো আছে, সেইগুলো যদি আপনারা এখন ছিঁড়ে দেন, মানে মোটামুটি যেটাকে রুট প্রুনিং দেখাচ্ছি যেভাবে করছি, এইভাবেই অনেক রুট এমনি ছিঁড়ে আসবে, কেউ ভয় পাবেন না। এইটা ছিঁড়ে দিলে কি হবে, এই গাছটা সারা বছর যতটা আমরা ছিঁড়বো আর তার সাথে একটু মাটি এক্সট্রা অ্যাড আপ করবো, এইটুকুনি রুট যদি গাছটা বাড়ায়, তাতেই গাছের উপরের দিকে অনেকটাই মানে বৃদ্ধি হবে। আর এটা আপনারা সবাই জানেন আশা করি, যে গাছের যত রুটস বাড়ে ততই গাছের বাইরেও গ্রোথটা হয়, ঠিক আছে? তো এইটা ভালো করে করবেন, মাঝখানে হাত দেবেন না। মোটামুটি দেখুন, আমি সব কটা গাছের করে ফেলেছি, এরকম করে করবেন। হ্যাঁ, গাছ যেন 1 বছর পুরনো হয়। যদি 1 বছর পুরনো না হয়, এইটা করার দরকার নেই। শুধু এমনি প্রুনিং করে দেবেন আর মাটিতে একটু খাবার সাইড দিয়ে ছড়িয়ে দেবেন। দেখলেন, বেল গাছটা আমি কিছু করব না, বেল গাছটা রিপোর্ট করতে হবে। এই গাছটা দেখুন, এটা গন্ধরাজ গাছ, ঠিক আছে? সব কটা গাছের অনেকটা করেই কাটবেন, মানে ভয় পাবেন না, ভয়ের কিছুই নেই, ঠিক আছে? যেহেতু 1 বছর পুরনো গাছ হয়ে গেছে, গাছ কিন্তু এখন অনেকটাই স্টেবল। তারপর আমাদের যে বানানো পটিং মিক্সটা, এটা একদম ইউনিফর্মভাবে আপনাদের যেই লেভেলে গাছটা ছিল, মানে গাছের মাটিটা ছিল, সেটা থেকে আরেকটু বাড়িয়ে নেবেন। এতে কী হবে, যে আরও জায়গাটা বেড়ে যাবে গাছের রুটটাকে স্প্রেড করার। আর গাছের রুট স্প্রেড করলে এখনই যেরকম বললাম, যে গাছটাও বৃদ্ধি পাবে। আর এই যে মোটামুটি সব জায়গায় ফিল আপ করে দিয়ে, এবার আপনি যেটা করবেন সেটা হলো ভালো করে জল দেবেন। তো এবার আমরা আমাদের লাস্ট স্টেপটা দেখে নেব, যেটা হলো হার্ড প্রুনিং, মানে যেটা আমরা বলি যে গাছের ডাল কাটা,
ঠিক আছে, কিন্তু এটা কিন্তু বুঝে শুনে কাটতে হবে। এই যে দেখুন এই গাছটাতে কিন্তু সুন্দর আরও মানে অনেক কড়ি ফড়ি চলে এসছে, তো আমি বেশি কাটবো না কারণ গাছটা অলরেডি শেপে আছে। একটা গাছ একটা ডাল আপনাকে জাস্ট দেখানোর জন্য কেটে দিলাম, যে আপনারা যদি কাটেন এই ওই রকম করে কাটবেন। দেখুন আমি একটা গাছের মধ্যে একটা ইউনিফর্ম লেভেল মেনটেন করি, ঠিক আছে। তো ওই ইউনিফর্ম লেভেলটা মেনটেন করার জন্য আমার যেই গাছগুলোকে যেখান থেকে কাটতে হবে আমি সেখান দিয়ে কাটবো, ঠিক আছে। দেখুন একটা লেভেল মেনটেন করছি, এই লেভেলটা মেনটেন করলে কি একটা আপনার বাগানের সৌন্দর্যটা বাড়ে, প্লাস আবার ওই জায়গা সেম জায়গা থেকেই মাল্টিপল ব্রাঞ্চিং আছে, মানে পুরো অনেকগুলো ডাল এসছে আপনার, সেই জায়গা থেকে আবার অন্য মানে পরের বছর আরও অনেকগুলো ডাল আসবে, এইভাবে কি একটা সুন্দর নিজস্ব শেপ নেয় গাছটা। দেখুন এটাই ভাল লাগে, কারণ একটা জঙ্গল আর একটা বাগানের মধ্যে তো এটাই ডিফারেন্স, যে বাগানটা আপনার মনের মতো আপনার নিজের হাতে তৈরি করা, তাই না? আর এইটাই হলো একটাই উপায়, এই গাছগুলোকে এই সময় প্রুনিং করা যায়, আর একদম শীত পড়ার আগে প্রুনিং করা যায়, ঠিক আছে। তো এই সময় আপনারা যেরকম মনে হয়, আপনার যদি মনে হয় যে না গাছের শেপ একদম ভালো না, একদম পুরো গোড়া দিয়ে কাটবেন না, অফকোর্স মোটামুটি অনেকটাই কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। গাছটাকে যদি 1 বছর সত্যি পুরনো হয় আপনি ভালো মতন কাটতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, এরকম পাতলা পাতলা ডাল রাখবেন না, কারণ এরকম পাতলা পাতলা ডাল থেকে যদি আরও ডাল বাড়ে সেটাতে কোনো লাভ নেই, ওই পাতলা পাতলা ডালই হবে। ওর থেকে মোটা মোটা ডালগুলো রাখবেন, মোটা মোটা ডাল থেকে মোটা মোটা ডাল বেরোবে, নাহলে ওই পাতলা পাতলা ডাল থেকে ওটা হলে কেমন একটা বুশ টাইপের আসে, মানে লুকস আসে, সেটা অতটা ভাল লাগে না, ঠিক আছে। তো এই যে দেখুন, আর এই যে এই মাছি টগরটা আমি এটার কিন্তু প্রুনিং করবো না, কারণ কি এই টাইপের গাছ নিজের থেকেই নিজের শেপ নিয়ে নেয়, আমার আলাদা করে শেপ দেওয়ার দরকার পড়বে না, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি সব গাছই প্রুনিং করে দিয়েছি যেগুলো দরকার ছিল। যেই গাছগুলো নিজে থেকেই শেপে আছে সেগুলোকে আমি প্রুনিং করছি না, কারণ করার দরকার নেই, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গোলাপ, আমি এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা এই ফেব্রুয়ারি মাসে গোলাপ প্রতিস্থাপন কি করে করব, আর সেইটার ফেব্রুয়ারি মার্চ মাসে কীরকম কি যত্ন নিতে হবে সব বলবো। আমি 3 রকম 3টে ভ্যারাইটি নিয়েছি যাতে লোকের বুঝতে সুবিধা হয়।